বুখারী শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 1328 নম্বর একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু মুযাকারা আপনাদের সামনে করার চেষ্টা করব। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যায়। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নারী পুরুষেরা, ও আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং পরিবার পরিজন সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটা আমি আরম্ভ করব পাথর এবং মানুষ দুইটাকে একসাথে করে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে উদ্বোধন করব। কেন উদ্বোধন করব? আলাইহা মালাইকা, আমি আল্লাহ তাআলা জাহান্নামে কিছু ফেরেশতাদেরকে ডিউটি দিব। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, তারা এমন পাষাণদার মানুষ, আমি আল্লাহ তাদেরকে যে পারমিশন দিব, যে আদেশ দিব, তারা সে আদেশ পালন করার জন্যে একটুর পরিমাণও অবাধ্য হবে না। কেন? আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজে নিযুক্ত করব, তারা সেই কাজে নিযুক্ত হয়ে থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, একজন ফেরেশতাও আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে না। কেন অমান্য করবে না? আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ডিউটি দিয়া পাঠাইলাম। আমার আয়াতের মূল কথা হলো, আল্লাহ এই কথাটা বুঝাইলেন, ও পৃথিবীর নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক দৌলত দিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে নিজে বাঁচবো? আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে বললেন আমানু। এই আয়াতের তাফসীরের কিতাব তাফসীর ইবনে হিব্বানে আসছে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে যারা এই পৃথিবীতে 4টা গুণে গুণান্বিত হবে, 4টা গুণ অর্জন করবে। 1 নম্বর মুমিন, 2 নম্বর মুসলিম, 3 নম্বর মুত্তাকি, 4 নম্বর মুহসিন। এই 4টা গুণ যারা এই পৃথিবীতে অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তাহলে এই 4টা জিনিসের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে আমরা বুঝে নেওয়া দরকার। 1 নম্বর হলো আমানু, ঈমান। যারা ঈমান আনয়ন করেছেন আল্লাহ তাদেরকে মুমিন বলেন। এই পৃথিবীতে অনেক মানুষেরা বসবাস করে যারা ঈমান আনয়ন করে না। ঈমান আনয়ন 3টা রূপরেখা আছে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহ এবং তার রাসূলকে মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া। 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। 3 নম্বর এমনভাবে তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া যে আমানত আমলগুলি আছে, সে আমলগুলিকে পৃথিবীতে বাস্তবায়ন করা। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহ এবং তার রাসূল এক, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা মানা। 3 নম্বর আমল বিল আরকান, আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া আমল, এইগুলি নিজের শরীর, নিজের জীবন, নিজের হায়াত, নিজের জিন্দেগি, নিজের সব কিছুর মধ্যে ফিট করা। এই 3টা জিনিসের নাম হইল নেক আমল এবং ঈমান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমান আমরা এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বিশ্বাস করি, মানি। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন, এত দাম, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছেন, রব্বে কাবার মালিক, আপনি এমন একটা দোয়া আমাকে শিখায়া দেন, যেই দোয়াটা হবে আফজালুস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম এমন একটা দোয়া আপনি আমারে শিখায়া দেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমুল্লাহ, ও মুসা পয়গম্বর, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা। মুসা পয়গম্বর আল্লাহর কাছে তুর পাহাড়ে বললেন,
ও রব্বে কাবার মালিক, ওগো আল্লাহ, এটা তো প্রত্যেক নবীকে আপনি দান করলেন, আমার আপনি এটাই দান করবে? তখন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জবাব দিলেন, ও পয়গম্বর মুসা, আপনি কি জানেন এই কালিমার লোড ওজন কত? আসমান এবং পৃথিবীতে যত সম্পদ আছে, স্বর্ণ আছে, মাটি আছে, পাহাড় আছে, পানি আছে, পাথর আছে, সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা লক্ষ কোটি গুণ ভারী হয়ে যাবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জন্মের সূত্রে, কারণ যখন আমরা জন্মগ্রহণ করেছি ডান কানে আযান এবং বাম কানে একামত দিয়েছেন, এর দ্বারা আমি কালিমার ঘরে অন্তর্ভুক্ত করেছি। কালিমা পড়ে আমি মুমিনের খাতায় লিস্টিতে গড়ে আসরে আমি অন্তর্ভুক্ত হইলাম। এই কারণে কবিরা অনেক সময় বলে থাকেন যে আমরা আসার সময় আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। আজান এবং একামত হয়ে গেলে শুধুমাত্র মাঝখানে নামাজের সময়টা বাকি, এজন্য আমরা পৃথিবীতে আগমন করলাম। শুধুমাত্র নামাজের সময়টুকু যতটুকু বাকি, আমরা পৃথিবীর হায়াত ততটুকু বাকি। জুড়ে কোন ঠিক কিনা? जिस दिन तू पैदा हुई आजान और कामत हो गई और तेरे नमाज़े जनाजा सिर्फ बाकी रह गई। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন একটা মাত্র বাকি জানাজার নামাজ। যখন চোখ বন্ধ করে ফেলবো, যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন আমাদের শেষ নামাজ হবে জানাজার নামাজ। যে নামাজে আমি নামাজ পড়তে পারবো না, আমাকে সামনে রেখে, আমাকে খাটিয়ানাতে রেখে মুসল্লিরা নামাজ আদায় করবে। সাদা কাপড়, প্যাকেটিং কাপড় পরে আমাকে জানাজার নামাজ পড়াইয়া আমাকে কবরে রেখে দেওয়া হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে মানুষটা ইন্তেকাল করবে, সাদা কাপড় পরানোর পূর্বে তার যদি কায়তন থাকে, এই কায়তনটা সহ খুলে দেওয়া হয়, এই কায়তনটাও নিতে দেওয়া হয় না। এটা সুন্নতের বিরোধী। এই জন্য ইন্তেকাল করার পরে আমার অনেক কিছু আছে, কিন্তু আমি চক্ষু বন্ধ করলে আমি জিরো, ঈমান আর আমল ছাড়া আমার কিচ্ছু নাই। জুড়ে কোন ঠিক কিনা? অনেক সময় মনে করি আমার অনেক কিছু আছে। হ্যাঁ, দুনিয়াতে আপনার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এটা দুনিয়ার সৌন্দর্য। কিন্তু পরকালের জন্য আপনি কি নিলেন? পরকালের সামানা কবরের জন্য আপনি কি নিলেন? না না, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ার সাথে সাথে পরকালের জন্য সামানা জোগাড় করে, এই মানুষটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি মানুষ। তার কারণ হইল দুনিয়াতে পরকালের সামানা জোগাড় করার ব্যবস্থাপনার জায়গা, দুনিয়াতে পরকালের সামানা কিভাবে জোগাড় করতে পারবো, এই ব্যবস্থাপনার একটা জায়গা হলো এমনভাবে দেখা যায় এই দুনিয়ার জায়গা। আর এই দুনিয়ার জায়গা থেকে আমরা কবরের সামান যদি নিতে না পারি, আমি পুরা কপাল, আমি হতভাগা, আমি জাহান্নামী, আমি পাপী, আমি গুনাহগার। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? রব্বে কাবার মালিক একদিন আমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ আন উমরিহি ফিমা আফরাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, তুমি তোমার জীবন থেকে আমার জন্য কি নিয়ে আসলা? তুমি তোমার যৌবন থেকে আমার জন্য কি নিয়ে আসলা? আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ যদি বলে, আব্দুর রহমান রে, ও আব্দুল সত্তার, তুমি তোমার জীবন কাটাইলা 50 বছর, 60 বছর জিন্দেগি কাটাইলা, 80 বছর হায়াত দিলাম, জিন্দেগি কাটাইলা, আমার জন্য কি নিয়ে আসলা? আপনারা কি মনে করেন আল্লাহর কাছে যদি আল্লাহ আমাদেরকে বলে কি নিয়ে আসলা, জবাব দেওয়ার কোনো পায়তারা আছে? তো তবে হ্যাঁ, যদি আপনার এবং আমার মধ্যে একটা ইউনিফর্ম থাকে, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু আনতে পারছি না, কিন্তু তোমার নবীর সুন্নতটা আমি নিয়ে আসছি। ইউনিফর্ম আপনি দেখবেন, পুলিশের আলাদা একটা ইউনিফর্ম আছে, র্যাবের আলাদা একটা ইউনিফর্ম আছে, যারা সিআইডি তাদের আলাদা একটা ইউনিফর্ম আছে, যারা ডিআইডি তাদের আলাদা একটা ইউনিফর্ম আছে, যারা সরকারের ঊর্ধ্ব বিমান বাহিনীতে আছে তাদের আলাদা ইউনিফর্ম আছে। যে যে জায়গায় সরকারের পদস্থ তার আলাদা একটা ইউনিফর্ম, একটা পোশাক আছে। আর আমার এবং আপনার ইউনিফর্ম যদি হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আব্দুল সত্তার, আব্দুল কারিম,
তুই আমার জন্য কি নিয়ে আসলে? যদি কিচ্ছু না নিয়ে যেতে পারি, যদি রব্বে কাবার মালিক আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার জিন্দগিতে কিচ্ছু আনতে পারি নাই, তোমার নবীর সুন্নতটুকুন আমি নিয়ে আসি, তখনও আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে আমাকে দয়া করার ক্ষমতা আমার আল্লাহ নাই? যদি আল্লাহ কারো ক্ষমা করে দেয়, কেউ এই কথা বলার অধিকার নাই, আল্লাহ আপনি কেন তারে ক্ষমা করলেন? যদি আল্লাহ কারো ক্ষমা নাও করে, 500 বছরের আল্লাহর ওলিও হয়ে থাকে, কারো এই অধিকার নাই, আল্লাহ আপনি তারে কেন ক্ষমা করলেন না? এই অধিকার কোনো পৃথিবীর কোনো জান্নাতি জাহান্নামী ব্যক্তির আছে তো নাই। এই জন্যে আমার ইউনিফর্মটা হবে সুন্নতি ইউনিফর্ম। যদি আল্লাহ তাআলা দেখে, ফেরেশতারা যখন কবরে আপনাকে আমাকে রাখবেন, যখন মানুষেরা আমাকে আপনাকে কবরে রাখবেন, তখন ফেরেশতারা দেখবো হাতে দেখবো এতে দাঁড়িয়ে আছে, এই সুন্নতি চুল তার। এই মহিলাকে পর্দাসীন মহিলা দেখা যায়, সে তো দেখা যায় তার হাঁটুর মধ্যে সেজদার দাগ, তার এখানে উজুর দাগ, তার কপালের মধ্যে সেজদার দাগ, তার দাঁড়িয়ে আছে সুন্নত মোতাবেক। এই লোকটি মনে নামাজি, ফেরেশতারা মনে মনে তারে নামাজি বলবে, আর আল্লাহ আসমান থেকে বলে, ফেরেশতারা তোমাদের ধারণা হ্যাঁ নামাজি, কিন্তু নামাজি না, বেশ ধরছে বেশ। তখন আল্লাহ তাআলা মুচকে হাসি দিয়ে বলবে, আমার ফেরেশতা যেহেতু তার প্রতি পজিটিভ ধারণা করছে, এই বেশভূষ দেখা আমি আল্লাহ তার গোপন গুনাহ মাফ কইরা, ফেরেশতার ধারণাকে কবুল কইরা তার কবরটুকু জান্নাতের টুকরা বানায় দিলাম। আল্লাহ জানে আমি একটা বেশ ধরছি, কিন্তু আমার মধ্যে আসলে সুন্নত নাই, কিন্তু সুন্নতের একটা বেশ আছে, দাড়ি আছে। ফেরেশতারা বলবে, আহারে এই দাড়িটা কিভাবে আমি আগুন ধরাবো? এই দাড়িটা তো আগুন ধরাতে তো আমার দ্বারা সম্ভব না। ফেরেশতারা বলবে, আল্লাহ ও তার তো নামাজের একটা দাগ আছে কপালের মধ্যে, আল্লাহ এই নামাজি দাগওয়ালার মানুষটার মধ্যে কেমনে আমি আগুন ধরাবো? আল্লাহ ওজোর দাগ আছে, ওজোর দাগ, আল্লাহ গো এই ওজোর দাগের মধ্যে আমি কেমনে আগুন ধরাবো? ও আল্লাহ হাঁটুর মধ্যে সেজদার আলামত আছে, এই সেজদার আলামতের জায়গায় কেমনে আগুন ধরাবো? তখন আল্লাহ বলবেন, আমার জাহান্নামের আগুন ধরাইতে ফেরেশতারা নিজের মধ্যে লজ্জাবোধ চলে আসছে। ও ফেরেশতারা, সে বেশি আল্লাহওয়ালা ছিল না, কিন্তু নবীর সুন্নতকে মহাব্বত করার কারণে, তোমাদের এই দেন ধারণাকে আমি পজিটিভ থাকার কারণে আমি আল্লাহ তার 50-70 বছর গুনাহ মাফ করে তার কবরটুকুর মধ্যে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটুকুর ভিতরে আমি আল্লাহ এই মুহূর্তে জান্নাতের পোশাক বিছানা বিছায় দেওয়ার পারমিশন দিয়ে দিলাম। এই জন্য আমি যে কথাটা সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাইছিলাম যে 4টা জিনিস আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ওগুলো নবীজি ঈমানের প্রতি কেমনে মেহনত করা, ঈমানের প্রতি কিভাবে মেহনত করব? তখন জাদ্দিদু ঈমানাকুম, নবীজি বলছেন ঈমানকে নবায়ন করো, ঈমানের পিছনে মেহনত করো। ওয়াকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ঈমানের পিছনে আবার কেমনে মেহনত করতাম, ঈমান কেমনে ঠিক রাখতাম, ঈমানকে কেমনে নবায়ন করতাম? ক্বালা আকসিরু যিকরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের ঈমানের দরজা, ঈমানের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করার ব্যবস্থা দান করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা অনেক বড় কালিমা। এই কালিমার লোড, এই কালিমার ওজন, এই কালিমার ব্যাখ্যা ব্যাপক, কিন্তু তাফসীরে কারকরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যারা ফলো করবে আর নিজেকে ইউনিফর্ম হিসেবে তৈরি করবে, আল্লাহ তাআলা ঈমান মরণের সময় কালিমা পড়ার নসিব দান করবে। কি নসিব দান করবে? আমার পোশাকটা ইসলামী পোশাক, আমার দাড়িটা নবীজির সুন্নত, আমার মুছটা নবীজির সুন্নত, আমার এই চুলটা নবীজির সুন্নত, আমার উজুর জায়গাগুলি নবীজির সুন্নত, আমার তসবিটা নবীজির সুন্নত, আমার মিসওয়াকটা নবীজির সুন্নত। এমনভাবে দেখবেন যে আমার চালচরণ নবীজির সুন্নত। আপনি দেখবেন এক সময় আল্লাহর নবীর ইউনিফর্ম যখন আপনার মধ্যে চলে আসবে, একটা গুনার কাজ করলেও আপনার আকলের মধ্যে ধাক্কা খাবে আর বলবে, তুমি কেমনে গুনার কাজ করো, তোমার দাঁড়িয়ে আছে না? তুমি কেন পাপী কাজ করো, তুমি তো নামাজি না?
তুমি কেন কিভাবে এই পাপটা করো? তোমার মাথায় টুপি আছে না? আপনি দেখবেন সুন্নতি পোশাক পরলে অনেক গুনার কাছ থেকে আকল মানুষকে দূরে রাখে। জুরে কোন ঠিক কিনা? আপনি ইচ্ছা করলেই দাড়ি রাখছেন, আপনার টুপি আছে, ইচ্ছা করলেই আপনি দাঁড়ায় প্রস্রাব করবেন না। আপনার মাথায় থাকবে আমার মাথার কিন্তু টুপি। আমি কিন্তু 3 দিনের তাবলিগ করে আইছি, আমি কিন্তু মুফতিউল আকসাতে তালিমে বসি, হুজুর কিন্তু আমারে চিনে, সভাপতি সাহেব কিন্তু আমারে চিনে, কেশিয়ার সাহেব কিন্তু আমারে চিনে, মুসল্লিরা কিন্তু আমারে চিনে। আপনি দেখবেন ইচ্ছা করলে এখানের কোনো নামাজি টুপিওয়ালা রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করবে না। আকলের মধ্যে বাধা আসবে, আমি কিন্তু নামাজি, হুজুর এবং মুসল্লিরা কিন্তু আমারে চিনে, যদি দেখে আমি দাঁড়ায় প্রস্রাব করি আমার ইজ্জত ঠিক থাকতো না। কেন? আকলের মধ্যে সুন্নতি পোশাক পরার কারণে বদ আমল গুনার থেকে তার আকল তাকে ধাক্কা মেরে তাকে নেক আমলের পরিবেশের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্যে আমরা 4টা জিনিস অর্জন করব। 1 নম্বর হইল ঈমান। ঈমানকে আমরা আঁকড়ে রাখবো। ঈমানের অনেক গুণ আছে। এমনভাবে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিকে এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান আর পরকালে আল্লাহ সর্বোচ্চ জান্নাত দান করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, বক্কর সকরের মুমিন না, প্রকৃত মুমিন যারা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সূরাতুল আনফালের এই আয়াতে আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা হক্কানি ঈমানদার, বক্কর সকরের ঈমানদার না, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত নবীর সুন্নতের আদর্শের মালা সে পয়রা নিজেকে একজন ঈমানের বেশভূষ ধরে ফেলছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ এই পৃথিবীতে তাকে সর্বোচ্চ সম্মান দান করবেন আর পরকালে আল্লাহ সম্মানের জায়গা জান্নাত তাকে দান করবেন। 2 নম্বর ওয়া মাগফিরাতুন। আয়াত আপনি ব্যাখ্যা খুঁজ নিয়ে দেখবেন আল্লাহ তাআলা এই ঈমানের হালতে তাইকা নবীর সুন্নতের গলার মালা যদি সে পরে ফেলে মাগফিরাতুন, আল্লাহ এই পৃথিবীতে থাকাকালীন সময় তার গুনাহ মাফ করে দেবেন। 3 নম্বর ওয়া রিজকুন কারীম। আল্লাহ তার উত্তম খাবারের সুব্যবস্থা দান করবো। আল্লাহু আকবার বলেন। উত্তম খাবার অর্থাৎ আপনাকে সম্মানের খাবারের, সম্মানের রিজিকের, সম্মানের ইনকামের, সম্মানের আয়ু, সম্মানের ইনকাম, সম্মানের টাকা পয়সা দৌলত আল্লাহ আপনাকে দান করবে। আপনি দেখবেন অনেকের সম্পদ আছে কিন্তু সম্মান নাই। আসেনি? আছে। কারণ এই সম্পদ সঠিক পথে ব্যবহার না করার কারণে কুকুরের সম্মান আছে, তার সম্মান নাই। অনেকের সম্পদ নাই কিন্তু সম্মান আছে। কেন? মানুষ জানে তার মধ্যে ঈমান আছে, আকীদা আছে। মাসে 3 দিন আল্লাহর রাস্তায় লাগায়, তালিমে বসে নেক আমল করে, মসজিদ মাদ্রাসা করার জন্য ফিকির করে। আগে অনেক গুনাহ করেছে কিন্তু এখন আল্লাহ এবং নবীর বেশি তো হয়ে গেছে। এসব মানুষকে দেখলে মানুষ সালাম দেয় আর জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আপনি একটা চা খান, আপনার মসজিদের কি প্রয়োজন, আপনার এতিমখানার কি প্রয়োজন, আপনার রাস্তার কি প্রয়োজন, আপনার ঘরের কি প্রয়োজন, এইগুলি জিজ্ঞাসা করবেন। আমার নবী বলেছেন কেউ যদি আল্লাহরে খুশি করে আল্লাহ দুনিয়ার মানুষকে তার খাদেম বানিয়ে দিই। আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ আপনার এবং আমার খাদেম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের মাখলুকাতকে কিভাবে খাদেম বানাইছেন দেখেন। গরু জবাই করে গোশত খায়, গরু তার জীবন দিয়ে দিছে আমদারে খুশি করার জন্য। গরু তার দুধ দিয়া দে আমদারে খুশি করার জন্য। মাছ তার জীবন দিয়া দে আমদারে খুশি করার জন্য। মুরগি তার জীবন দিয়া দে
আমরারে খুশি করার জন্যে বুকটি তার জীবন দিয়া দে, আমরারে খুশি করার জন্যে মাছ তার জীবন দিয়া দে, আমরারে খুশি করার জন্যে হাঁস তার জীবন দিয়া দে, আমরারে খুশি করার জন্যে হরিণ তার জীবন দিয়া দে, আমরারে খুশি করার জন্যে বুকটি তার জীবন দিয়া দে, আমরারে খুশি করার জন্যে রব্বে কাবার মালিক বলেন, কেউ যদি ঈমান নিয়ে পৃথিবীতে বসবাস করে আমি আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা দান করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। জন্মগতভাবে আমরা ইমানদার হয়েছি, আমরা খুশি না বেজার? আল্লাহ না করুক যদি গরুর ঘরে জন্ম নিতাম, জন্মগতভাবে গরু, ছাগলের ঘরে জন্ম নিলে জন্মগতভাবে ছাগল, বেড়ার ঘরে জন্ম নিলে জন্মগতভাবে বেড়া, বাঘের ঘরে জন্ম নিলে জন্মগতভাবে বাঘ, শিয়ালের ঘরে জন্ম নিলে জন্মগতভাবে শিয়াল, মুরগির ঘরে জন্ম নিলে জন্মগতভাবে মোরগ, হাঁসের ঘরে জন্ম নিলে জন্মগতভাবে হাঁস। আল্লাহ সেই দিকে না নিয়ে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের চেষ্টায় নাকি আল্লাহর দয়া? আল্লাহর দয়া। মানুষের ঘরে জন্ম দিয়ে আল্লাহ যদি ইচ্ছা করতেন যে হ্যাঁ ট্রাম্পের ঘরে জন্ম দেব, জন্মগতভাবে আমি বেঈমান হইতাম। যদি আল্লাহ মানুষের ঘরে জন্ম দিয়া আমাকে জন্মগতভাবে হিন্দুর ঘরে জন্ম দিতেন, জন্মগতভাবে হিন্দু হইতাম। বুদ্ধর ঘরে জন্ম দিলে জন্মগতভাবে বুদ্ধ হইতাম। ইহুদির ঘরে জন্ম দিলে জন্মগতভাবে ইহুদি হইতাম। নাসারার ঘরে জন্ম দিলে নাসারা হইতাম। আমাকে বেদিনের ঘরে জন্ম দিলে জন্মগতভাবে বেদিন হইতাম। কিন্তু আল্লাহ বেঈমান মুনাফিক কাফেরের ঘরে জন্ম না দিয়ে ইমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের চেষ্টায় না আল্লাহর দয়া? আল্লাহর দয়া। এইভাবে আল্লাহ ইচ্ছা করলে আদম পয়গম্বরের উম্মত বানাতে পারতেন, মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ বলেন না, আমি আল্লাহ মুসলমান মানুষ বানায়া অন্য নবীর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানাইয়া দিলাম। দুনিয়ার কোন মানুষের চেষ্টা আর দয়া নয়। এই জন্য ইমানের পিছনে মেহনত করা, আমার উস্তাদ বলেছিলেন ইমানের পিছনে মেহনত করার অনেক শাখা, এর মধ্যে দুইটা শাখা। এক নম্বর শাখা হলো আজান দিয়ে দিলে মসজিদে চলে আসলে ইমান পরিপূর্ণ হওয়ার ব্যবস্থাপনা হবে। 2 নম্বর নিজের জীবন থেকে কিছু সময় আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে উপমহাদেশের ভিতরে আল্লাহর রাস্তায় দান করার চলতি ফিরতে একটা মাদ্রাসা আছে, যেটাকে দাওয়াতে তাবলিগি মাদ্রাসা বলা হয়। যে কোনো বয়সের একজন মানুষ দাওয়াতে তাবলিগের এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। কোনো বাধা আছে তো? 80 বছরের লোক অসুবিধা নাই, 40 বছরের লোক অসুবিধা নাই, 90 বছরের লোক অসুবিধা নাই, 22 বছরের যুবক অসুবিধা নাই। এই চলতি ফিরতি মাদ্রাসার ভিতরে আমরা যদি সময় লাগাই, ফরজ গোসল কেমনে করতে হবে, মিসওয়াক কেমনে করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, উজু করে উজুটা কিভাবে করতে হবে, প্রস্রাব করার পবিত্রতা কিভাবে করতে হবে, পায়খানা করে পবিত্র কিভাবে হতে হবে। আহারে, এমনও অনেক মুসলমান আছে 20, 30, 40, 50 বছর হয়েছে, বিয়ে করছে, ফরজ গোসলের নিয়মই জানে না। নাই? আরো জোরে কোন? অনেকে আছে ফরজ গোসলের নিয়মই জানে না। এই দাওয়াতের তাবলিগের মেহনতে গেলে, তালিমে বসলে, বয়ানে আসলে অজানা জিনিসগুলি জানা যায়। আর অজানা জিনিস জানার নামও হইল ঈমান। সুবহানাল্লাহ জোরে পড়েন। অজানা জিনিস জানার নামই হলো ঈমান, বিশ্বস্তা দৃঢ়তার সাথে। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ঈমানদারের ঘরে, যেদিন আমরা জন্ম নিয়েছি ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে। এই ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার বদৌলতে আমরা ঈমানের খাতায়, ঈমানের লিস্টিতে, ঈমানের বাড়িতে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো মুসলিম। 1 নম্বর মুমিন, 2 নম্বর হলো মুসলিম। মুসলিম কাকে বলে? আমি যদি আমার ভাষায় বলি যে আল্লাহ এবং তার রাসূলের যত বিধিবিধান আছে মাথা পেতে মেনে নিয়ে নেক আমল করার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের যত বিধিবিধান আছে সবকিছু মেনে নিয়ে, মাথা নত করে মেনে নিয়ে নেক আমল করার নাম হইল ইসলাম এবং মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওয়া লা তামুতুন্না, তোমাদের মরণ যেন না হয়, ইল্লা মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইবা। মুসলমান না হইয়া কবরে আসবা না। মানে হইল আমি আল্লাহর দেওয়া আইন,
আমি আল্লাহর দেওয়ার যে নিয়ম, আমি আল্লাহর দেওয়ার তরতিব, আমি আল্লাহর দেওয়ার সংবিধান মাথা পেতে মেনে নিয়ে বিশ্বনবীর তরিকা মতে তুমি যদি তোমার জিন্দেগি কাটাইতে পারো, তুমি কালিমা পড়ে হাসতে হাসতে কবরে আসবা। সুবহানাল্লাহ জোরে পড়ে। কিন্তু আমরা অনেকে মুসলমান হয়েছি ঠিক, মুসলমান হয়ে যাওয়ার পরেও আমরা এমন এমন কাজ করি যে কাজ বেঈমান বেদিনরা কাফেররাও করে না। আমি মুসলমান হিসাবে এর চেয়ে জঘন্য কাজ করি এমন প্রমাণ আছে না নাই? অনেক প্রমাণ আছে। মুসলমান হয়ে আরেক মুসলমানরে গলা জবাই করে না। এই কথাটা বুঝে না যে একটা মানুষ একটা পেঁয়াজ কাটতে অনেক হিসাব নিকাশ করে। আপনি যদি অর্ডার দেন, যে একজনকে যদি অর্ডার দেন, এ ভাই আমার একটা ডিম বাজা দেন, উনি ডিম বাজতে গিয়ে বড় একটা পেঁয়াজ বেরিয়েছে, ওই ডিম বাজনে ওয়ালা চিন্তা করবে পেঁয়াজটা অর্ধেকটা লাগবো না সবটা লাগবে, চিন্তা করে অর্ধেকটা লাগলে অর্ধেক দে, ফুল যদি লাগে ফুলটা দিয়ে দে। একটা ডিম বাজনেওয়ালা একটা পেঁয়াজ কাটতে চিন্তা করে, একজন মুসলমানকে হত্যা করতে চিন্তা করে না। জুরে কোন ঠিক কিনা? কেমন মুসলমান হয়ে গেছি? বেঈমান কাফেররা যে কাজ না করে আমরা তার চেয়ে ভয়ানক কাজ করি। শুধু তাই নয়, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট করার চেষ্টা করি। নবীজি বলছেন, কেউ যদি কারো আব্র ইজ্জত ঠিক রাখে, হেফাজত রাখে, আল্লাহ তাআলা পরকালে তার আব্র ইজ্জত হেফাজত করে তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন। কেমনে আব্র ইজ্জত ঠিক রাখবে? আমরা আজকে দেখেছি আইন বলেন, আদালত বলেন, গাড়ি বলেন, যে দেশে বলেন বিদেশে বলেন, বিভিন্ন রাষ্ট্রতে বাংলাদেশের অনেক সোশ্যাল মানুষ যারা বিভিন্ন দেশে সফর করতে যায়, আইন আদালতে অনেক ব্যক্তিবর্গরা আইন আদালতে উঠে আপনারা দেখবেন তার সাথে না ফেরে আরেকজন মুসলমান, আরেকজন মুমিন, আরেকজন সহজাতি ভাই তার একটা ডিম দেয়া ইডাল দেয়, ঢিল দে, আছে না নাই? ডিম দেয়া ডিল মারে দে। আচ্ছা, আপনারা কি মনে করেন ডিম দিয়া ডিল দেওয়াটা বা ডিম দিয়ে যে আমি তারা ডিল মাইরা দিছি, এই যারা আমি এই ডিলটা দিলাম, এই মানুষটার মনে কষ্ট লাগবে না? অনেক কষ্ট লাগবে। আপনি আদালতে গেছে, সে অপরাধী হলে তাকে আইনানুগভাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অপরাধী হলে বাংলাদেশের আইনে তাকে অপরাধী বলে গণ্য করে তাকে সর্বোচ্চ শাস্তি দিবে। কিন্তু বাহির থেকে আমি তাকে ডিম নিক্ষেপ করা, সে আদালতের ফ্রেন্ড ভিজনে আছে, তারা আমি ডিম নিক্ষেপ করা, এটা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। আরেক মুসলমান গাড়ি নিয়ে যাইতেছে, প্রাইভেট কারের গ্লাসের ভিতরে ডিম নিক্ষেপ করা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। একজন মুমিন মুসলমান, একজন দেশি আরেক দেশে বেড়াইতে গেছে, তার ডিম নিক্ষেপ করা প্রকৃত মুসলমান হতে পারে না। একজন আদর্শবান দেশের মানুষ আরেক রাষ্ট্রতে বেড়াতে গেছে, তার গাড়ির মধ্যে ডিম নিক্ষেপ করা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। এই সমস্ত সন্তানদের জন্মের মধ্যে ভেজাল আছে, জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আপনি এক দেশের, আমাদের দেশকে শুরু করছে। আজকে ইউরোপ বলেন, আমেরিকাতে বলেন, বাংলাদেশের একজন সম্মানী মানুষ যখন এয়ারপোর্টে নামে, দূর থেকে তারা ডিম নিক্ষেপ করে। আপনারা কি মনে করেন এক বাংলাদেশি আরেক বাংলাদেশির ডিম নিক্ষেপ করলে আমাদের দেশের সম্মান বাড়বে না কমবে? এটা লক্ষ্য করে না যে এই দেশে আমি তো ওই বাংলাদেশের মানুষ, সেই দেশে তো আমার জন্ম হয়েছে, সেই দেশে আমার বাবার জন্ম হয়েছে, সেই দেশে আমার দাদার জন্ম হয়েছে, সেই দেশে আমার জন্ম হয়েছে, আমার মার জন্ম হয়েছে। সেই দেশের মানুষকে আমি কিভাবে ডিম নিক্ষেপ করে তার শরীরকে আঘাত করে শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় দেই, প্রকৃত মুসলমানের আদর্শ হতে পারে না। এই সমস্ত কালচার থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। আমার এক দল ভালো লাগে, আরেকজনের আরেক দল ভালো লাগে, আমার এক ব্যক্তি পছন্দ হয়, আরেকজনের আরেক ব্যক্তি পছন্দ হয়, সবাই সবাইকে পছন্দ করবে, সবাই একজনকে মানবে, পছন্দ করবে, এমনটা হতে পারে না। একজন এক একজনের আদর্শ পালন করবে, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে ডিম নিক্ষেপ করে তার রহম তার দয়া থেকে সে দূরে সরে আসতে পারে না, প্রকৃত মুসলমানের আদর্শ হতে পারে না। তার জন্মের মধ্যে ভেজাল আছে, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান হইয়া যে কাজ করি, একটা কাফের বেঈমান দেখলাম না, বেঈমানের ডিম দিয়ে নিক্ষেপ করছে। একটা ইহুদিরে দেখলাম না, ইহুদিরে ডিম দিয়ে নিক্ষেপ করছে। আমরা মুসলমান হইয়া একজন মুসলমান আরেকজন মুসলমানকে ডিম নিক্ষেপ করি। আদালতে গেলেও নিরাপত্তা নাই, ডিম মারে। গাড়িতে বসে নিরাপত্তা নাই, ডিম মারে। প্রিজন ব্যান্ড যে আছে সরকারি, এটা গেল ডিম মারে। আর এমনভাবে দেখা যায় আদালতের কাঠ করে দাঁড়াইছে, ডিম মারে। আপনারা কি মনে করেন আদর্শ মুসলমানের কাজ হতে পারে? তো না,
কারণ ডিম নিক্ষেপ করে একটা মানুষকে বেইজ্জতি করার কি মানে আছে? আজকে যদি আমি যদি আজকে কাউকে ডিম নিক্ষেপ করি, একদিন সে আমাকে পাথর নিক্ষেপ করবে। সে পাথর আমি রেডি হয়ে থাকতে হবে। আজকে আমি আমার পাওয়ারে, আজকে আমি আমার অবস্থান থেকে তারে ডিম মারার জন্য আমি প্রস্তুত। ডিম মারার শক্তি আছে। আল্লাহ না করুক একদিন সে যাকে আপনি ডিম মারলেন তার পক্ষ হইয়া আল্লাহ একদিন আপনার উপর পাথর দিয়া ডিল মারার সম্ভাবনা নাই আছে। এই জন্যে প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ এবং তার রাসূল আজও পর্যন্ত কেউ বলতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে আমার নবী এবং আমার নবীর সাহাবায়ে কেরাম কোন কাফেরকে পাথর দিয়া ডিল দিছে। এই ইতিহাস আপনাদের জানা আছে তো? কেউ বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে ফাঁসি দিছে, এইভাবে গলার মধ্যে একটা তৈলা নিয়ে আসে আমার নবীর এইভাবে একজন বেঈমান এইভাবে একটট করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখেন আমার নবীর জিহ্বাটা বাড়িয়ে গেছে। উমর তলোয়ার চালিয়ে এইভাবে রেডি, তুমি আয়ো। আমার নবীর গলার মধ্যে তুমি তৈলা দিয়া নবীর জিহ্বা বাড়ি করে লাইছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে তাকায়, তার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে বলছেন, তুমি কেন আসছো? আমি যে আপনার কাছে যে টাকাটা পাইতাম এই টাকাটা আপনি দেওয়ার জন্য, এই টাকার ডিট তো আগামীকাল, আজকে না, তুমি কেন আজকে আসলা? তখন সে মুচকি একটা হাসি দিয়ে বলেন, আমি আজকে আসছি, আপনি আমার আজকে টাকা দিতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে এইভাবে তলোয়ার লইয়া আয়ো রেডি, আর সে তো তরতর করে কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ওমর, তুমি তারে যে তলোয়ার দেখাইছো এই জন্য তোমার 50 রিয়াল জরিমানা। সুবহানাল্লাহ। তুমি যে তারে তলোয়ারটা দেখাইছো 50 টাকা তোমার জরিমানা, 50 টাকা তুমি তারে দিতে হবে। তুমি কেন দেখাইলা? অথচ নবীর পক্ষ হইয়া বেঈমানের বিপক্ষে তলোয়ার শুধু দেখাইছে 50 দিরহাম। আল্লাহ নবী উমরের জন্য জরিমানা করছে। উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে বলেন, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব, কিন্তু যেই লোকটা পরের দিন আমার নবীর কাছে টাকাটা নেবেন, আগের দিন চলে আসছেন, তখন ওই লোকটার সাথে নবীজি কথা বলতে বলতে শেষ পর্যন্ত ওই লোকটা বলেন, নবী গো, আমি তাওরাত কিতাবে পড়ছি যিনি শেষ নবী হবে উনারে কেউ ঢিল দিলে উনি ফিরতে কোনো ঢিল দিবেন না, উনারে কেউ ঘুষি দিলে উনি ফিরতে কোনো ঘুষি দিবেন না, উনারে কেউ গলায় চাপ দিলে উনি ফিরতে কোনো গলায় চাপ দিবেন না। আমি তাওরাত কিতাবে পড়ছি, আর তাওরাত কিতাবে পড়ার পরে হুবহু এই তাওরাত কিতাবের কতটা মিল পাইলাম, এই মিল পাওয়ার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। এই তাওরাত কিতাবের সাথে আপনি মিল আছেন কিনা পরীক্ষা করার জন্য আমি আপনার গলার মধ্যে তৈলা দিয়া টান দিছি। আল্লাহর কসমকে বলি, তাওরাত কিতাব এবং আপনার আচরণ 100% ঠিক। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন সে আমার গলার মধ্যে তৈলা দিয়া ফেস দিছে, এ সাহাবীরা তোমরা কোথায় আসো, তারা আঘাত করো। নবীজি বলছেন না, উমর শুধু তলোয়ার চলে এমনি কইছে, আয়ো। নবী বলছেন 50 দিরহাম তোমার জরিমানা। এর দ্বারা কি বোঝা যায়? কেউ যদি আমাকে আঘাত করেও থাকে, পাল্টা আঘাত করা মুমিন মুসলমানের কাজ হতে পারে না। তবে হ্যাঁ, রাষ্ট্রীয় যে আইন আছে, অবকাঠামো আছে, সেইগুলির প্রতি খেয়াল রেখে আমি মেনে নিব। নিজের হাতে আইন তোলার কোনো ক্ষমতা বিশ্ব নবীর আদর্শের মধ্যে নাই, রাষ্ট্রীয় কোনো আইনের মধ্যে নাই। অপরাধী যেই হোক আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। নিজের হাতে আইন নেওয়া, আইনের ক্ষমতা নেওয়ার অধিকার আছে তো রজুর এখন। এই জন্য 2 নম্বরের মুসলিম, 3 নম্বর হলো মুত্তাকি, যারা 24 ঘন্টা আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 4 মাস 27 দিন খেলাফতের দায়িত্ব পালন করছেন। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলায় হাঁটতেছেন, কার কি অসুবিধা? উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজের আগে পরে হাইটে হাইটে দেখতেন। একদিন গিয়া দেখে এক মা আরেক মেয়ে 2 জন মিলে পরামর্শ করতেছে, বকরির দুধ দোয়াইছে। মা বলতেছে, এ মেয়ে, বলে কি, এই বকরির দুধের মধ্যে একটু পানি দিয়া দাও। মেয়ে বলতেছে, আম্মা আপনি কি জানেন না কে রাষ্ট্রপ্রধান? উমর। যে উমরের নাম শুনলে শয়তান এবং বাঘ একসাথে হয় না, যেই উমরের কথা শুনলে বাঘ পানি খাইতে আসে না, তার শাসন আমলে আপনি পানি দিবেন? মা বলতেছে, উমর কি তোমার গোড়া এসে বসে রয়েছে? সুবহানাল্লাহ কোন না? উমর কিন্তু শুনতেছে কান লাগায়া। মা বলতেছে, উমর কি আমাদের গোড়ায় যা বসে রয়েছে? তখন মেয়ে বলতেছে, মা উমর যদিও আমাদের ঘরে না বসে থাকে, উমরের রব আল্লাহ তো আমাদের ঘরে আছে। মেয়ে বলতেছে, ছোট্ট মেয়ে,
ও আম্মা, উমর যদিও না দেখে, উমরের আল্লাহ তো একদিন আছে। তখন মা চিন্তা করে দেখলো, কথা তো ঠিক, উমর যদিও না দেখে, উমরের আল্লাহ তো একজন আছে। উমর রাদিয়াল্লাহু আনহু কান ফাইতে কিন্তু শুনতেছে এই মেয়ের মা যে কথা বলতেছেন। তখন পরের দিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইমুক বাসার মা এবং মেয়েকে ডাক দাও। মা এবং মেয়েকে ডাক দিলেন, বললেন, আগামীকাল আপনারা যা যা করেছেন আমি সব শুনেছি। মা বললেন, জাহাপনা, অন্যায় করলাম, অপরাধ করলাম। না না, উমর বললেন, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। আমি উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি, আর এই কথাটা বলছি, আল্লাহ, আমি উমরের শাসন, আল্লাহর ভয় আমার শাসন থাকাকালীন সময় প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দিলে আমি পৌঁছাইতে পারছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আমি আদায় করছি। মেয়ে যে আমি উমরে বই পাইছে না, আমার আল্লাহকে বই পাইছে। সেই দিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মা, ও মা, আপনার এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েকে আমার ছেলে দিয়ে আমি বিবাহ করাতে চাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান বুককে রাখাল একজন মহিলার মেয়েকে দিয়া আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর উনাকে দিয়া বিবাহ করাইলেন, আর সেখান থেকে আল্লাহর ওলি জন্ম নিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, মুত্তাকি, আল্লাহর ভয়। আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমি পাপ কাজটা করতেছি, আল্লাহ দেখে না, আমি দরজা লাগায় গুনাহ করতেছি, কেউ দেখে না। আপনারা কি মনে করেন রমজান মাসে আমি পানিতে ডুব দিয়া পানি খাইলাইছি, কেউ দেখে না? দেখেন কেন? আল্লাহ। এই কথাটা যদি আমি মনে করি, ঘর থেকে বাইর হইয়া আবার ঘরে যাওয়ার আগ পর্যন্ত সময়টুকু যদি আমি মনে করি যে আমার কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে, নবীজি বলেন, কেউ যদি এই কথাটা মনে করে যে আল্লাহ সব সময় আমার কাছে আছে, তার দ্বারা কবিরা গুনাহ জিন্দেগিতে হবে দূরের কথা, সগীরা গুনাহ হতে পারে না। এজন্য আমরা সব সময় মনে করব আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? 4 নম্বর হলো মুহসিন, একজন আরেকজনকে দয়া করা, উপকার করা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, দুনিয়াতে কেউ যদি কারো উপকার করে, জান্নাতে আমি আল্লাহ তার উপকার করব। জান্নাতে আল্লাহ তার উপকার করবেন। আল্লাহ নিজে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কেউ যদি দুনিয়াতে কেউ যদি কাউরে রহম করে, দয়া করে, উপকার করে, বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করে, আমি আল্লাহ পরকালে তার জাহান্নাম নামক বিপদ থেকে উদ্ধার করে জান্নাতের বাড়িতে যাওয়ার তৌফিক দান করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমরা পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে গেলে 4টা গুণ দরকার। 1 নম্বর মুমিন, ঈমান, এর পিছনে মেহনত করা। 2 নম্বর মুসলিম, আল্লাহ এবং তার রাসূলের সবকিছু মাথা পেতে মেনে নেওয়া। 3 নম্বর মুত্তাকি, সর্ব অবস্থায় আল্লাহ আমাকে দেখছেন, আমি না দেখলেও দেখেন কে? ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারীতে আসছে, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা আল্লাহরে দেখি না, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে দেখে। ফাইন্নাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ দেখে না, কিন্তু আল্লাহ আমার সামনে আসছেন, আয়সা বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দি, ও বান্দা বান্দি, তোমার কি লাগবে? এই জন্যে মুত্তাকি, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, আল্লাহকে ডরানো। 3 নম্বর হলো, 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুত্তাকি, 3 নম্বর হলো মুসলিম, 4 নম্বর হলো মুহসিন। এই 4টা গুণ অর্জন করে আমরা যেন এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের অংশের অবলম্বনে আমরা আমাদের হায়াতটুকু যেন কাটাতে পারি। যেভাবে বাকি জিন্দেগিটুকু কাটাইলে আমি প্রকৃত মুমিন হতে পারবো, যেভাবে বাকি জিন্দেগিটুকু কাটাইলে আমি প্রকৃত মুসলিম হতে পারবো, যেভাবে বাকি জিন্দেগিটুকু কাটাইলে আমি প্রকৃত মুত্তাকি হতে পারবো, যেভাবে আমি বাকি জিন্দেগিটুকু কাটাইলে আমি প্রকৃত মুহসিন হতে পারবো। এই 4টা গুণ অর্জন করার দরকার বাজান আসেনি? কারা কারা চেষ্টা করবো? 2টা হাত আল্লাহরে দেখায়, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নেক আমল যেখানে, নবীজির সুন্নাত যেখানে, 4 গুণ যেখানে, নারে তাকবীর। 2টা হাত নামান, 2টা হাত আল্লাহরে দেখাইলাম। আল্লাহ, এই 4টা গুণ যারা অর্জন করছেন তাদের সাথে আমরা যারা হাত উঠাইলাম, আমাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নিলেন, বলেন আমিন।